নজরুল জুলাই আন্দোলনের আগে তোমার কয়জনে চিনত? ভালো করে 10জন মানুষ তোমার চিনত না, কিন্তু জুলাই আন্দোলনের পরে সবাই তোমার কম বেশ চিনে। তুমি জুলাই আন্দোলনের পরে ক্ষমতা যাওয়ার পরে তুমি কি বলছিলা? প্রবাসীদের হয়রানি বন্ধ করবা, লাগেজ কাটা বন্ধ করবা, প্রবাসীদের সামান চুরি করা বন্ধ করবা, টিকিটের দাম সস্তা করবা। তুমি তো তা করোই নাই, না করে হারাইছো দরবেশ বাবারে। দরবেশ বাবা যখন লোডাপাটা শুরু করছে আর প্রবাসীরা যখন উল্টাপাল্টা বাইরানি শুরু করছে, তারা তুমি জলদি বিদায় করছো। অন তোমার বেদের বালা, অন তুমি কেমনে যাইবা? জোরে যাইবা না আফসে যাইবা? যদি আফসে যাও, প্রবাসীদের কাছে মাফ চাও, আসসালামু আলাইকুম দা, এখান থেকে বিদায় হও। আর যদি না অপমানে হইয়া যাইতে চাও, তাহলে 16 ডিসেম্বর পর্যন্ত তুমি অপেক্ষা করো। তার প্রবাসীদের খেলা দেখবা। ব্যাংকের রূপে শাটডাউন দিব, রেমিটেন্সের রূপে শটডাউন দিব। তখন তোমার আসিফ নজরুলের চেহারের কুর্সি জাগাত থাকতো না, পায়া ব্যাংকে নিচে বইরা কোমর ভাঙবা। এর চেয়ে ভালো আছে তুমি আগে ব্যাগে মাপ চাইয়া ওইখান থেকে বিদায় হও। এই যে মন্ত্রণালয়ের দায়িত্ব তোমার দ্বারা থাকলে প্রবাসীরা আর কোনোদিন রেমিটেন্স পাঠাবে না, কারণ বলদ দিয়ে হাল বাওয়ানো যায় না। তো তোমার মতন আসিফ নজরুল যে জায়গায় থাকবো, তোমার মতন বলদ যে জায়গায় থাকবো, ওই জায়গা তো আর ইয়া করা যায় না। দিলা টিকিটের দাম সস্তা করে দিবা। এখন দেখা দিতেছে আরও দ্বিগুণ দাম হইল টিকিটের। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে 800-900 টাকা আপডাউন টিকিট পায়, আমরা 2000-2200-2500 টাকা টিকিট কিনা লাগে, 70-80 হাজার টাকা টিকিট কিনা লাগে। যেই টাকা আমেরিকা যাওয়া যায়, যেই টাকা দিয়ে আমেরিকার টিকিট মিলে, এই টাকা দিয়ে আমরা 3.5 ঘন্টা। তোমার মতন আসিফ নজরুল লাইকে এখানে কী লাভ আমাদেরকে বলো? তোমার মতন ছাগল তো ওইখানে রেখে আমাদের কোনো লাভ নাই। তাই এখনও ভালো আছে তুমি ওই রাস্তাটা পদত্যাগ করো। আর যদি পদত্যাগ না করো, তোমার কেমনে নামান লাগে এটা প্রবাসীরা ভালো করে জানে। সকল দেশের প্রবাসীরা কিন্তু আস্তে আস্তে প্রতিবাদ শুরু করছে। যখন এক সাইডটা আন্দোলন শুরু করব আর রেমিটেন্সের উপর শাটডাউন দিব, তখন তুমি কই যে দৌড়বা? পাবনা থেকে তোমার সিট মিলতো না, ভর্তি করে রাখো, বুকিং দিয়ে রাখো, ভর্তি হয়ে রাখো। যে কোনো সময় তোমার পাবনা টিকিট কেটে দিতে পারে প্রবাসীরা। তো এখনও ভালো আছে তুমি প্রবাসীদের কাছে মাপ চাইয়া ওইখান থেকে বিদায় হও। তোমার মতন আসিফ নজরুল এই জায়গায় যদি থাকে, প্রবাসীদের তো উন্নত হইবই না, প্রবাসীদের তো উপকার হইবই না, প্রবাসীদের আরও দুর্গতি নেমে আইব। তাই তোমাদেরকে বলি, এখনও তুমি ওইখান থেকে বিদায় হয়ে যাও, কারণ তোমারে দিয়া এই জায়গায় চিনা যাবে না। জুলাই আন্দোলনের আগে তোমারে কয়জনে চিনত? আসিফ নজরুল তোমারে কয়জনে চিনত? কেউ চিনত না। কিন্তু এই প্রবাসীদের দ্বারা তুমি মন্ত্রণালয়ে আসতে পারছো। আইয়া তুমি প্রবাসীদের পিছনে যদি লাগো, যদি প্রবাসীদের আন্দোলনে তুমি ইয়া করো, যদি প্রবাসীদের ক্ষতির তুমি চাও, তাহলে এই জায়গায় প্রবাসীরা তোমার কীভাবে রাখবো? এখনও সময় আছে, মাপ চাও, বিদাও। প্রবাসীরা তো চিনো কী জিনিস। যদি একবার আন্দোলনের নামে তোমার মতন আসিফ নজরুলে দৌড়ে দৌড়ে খেসবো, তখন তুমি বুঝবা প্রবাসীরা কী জিনিস। ঠিক আছে বাতিজার মামু?